কি স্যার 31 অগাস্টে আমাদের সেমিনারের প্রস্তুতি নাকি? একদম ঠিক বলেছেন স্যার। আইসি বালিগঞ্জ যেটা করতে চলেছে স্যার, সেটা একটা কি শুধু সেমিনার? এটা তো আমাদের যারা অ্যাসপিরেন্ট তাদের কাছে একটা বিরাট এভিনিউ ওপেন করে দিচ্ছে, তাই না? একদম। আসলে স্যার এটার প্রয়োজনীয়তাটা অনুভব কখন করলাম, যখন নোটিফিকেশনটা ফাইনালি বেরোলো। এর আগে যে জায়গা ছিল সেখানে একটা ডাইলেমা, একটা ধোঁয়াশার মধ্যে ছিল এরা অ্যাসপিরেন্ট, যে পরীক্ষার প্যাটার্ন কি হবে। অর্থাৎ সেটা কি ওই ওল্ড প্যাটার্নই হবে নাকি ডেসক্রিপটিভ প্যাটার্ন, এটা নিয়ে একটা ডাউট ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে যখন ফাইনালি এটা ডিসাইডেড হলো জাস্ট ২ দিন আগে যে WBCS পুরোনো প্যাটার্নই হচ্ছে। তো ঠিক এই সময় দাঁড়িয়ে যে সেমিনারটা আমরা কন্ডাক্ট করতে চলেছি 31 আগস্ট, একদম রবিবার ছুটির দিন, হুম। বেলা ১১টার সময়, সেটা একটা আই ওপেনার বলা যেতে পারে, তাই না? একদম। অ্যাকচুয়ালি যাদের WBCSটা পাখির চোখ, মেন টার্গেট ওটাই। কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবকটা সরকারি চাকরির পরীক্ষার মধ্যে ১ নম্বর পরীক্ষা যদি বলি WBCS। নিঃসন্দেহে স্যার, নিঃসন্দেহে। আর সদ্য গ্র্যাজুয়েট যারা হয়েছে, আমাদের এই সেমিনারের মূল ফোকাস কিন্তু তারাই। ঠিক স্যার, কোনো ডাউট নেই। স্যার এটা তো ঠিক, যারা সদ্য গ্র্যাজুয়েট হয়েছে তাদের জন্য আমাদের মূল ফোকাস। যারা ফোকাসটা দিচ্ছেন, যারা পথ দেখাচ্ছেন, সেখানেই কিন্তু আমাদের আসল বিষয়, একদম। তাই না? আমাদের প্যানেলে যারা যারা রয়েছেন তাদের মধ্যে সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই WBCS এর মতো এই চ্যালেঞ্জ যারা পার করে এসছেন সফলভাবে, উত্তীর্ণ হয়ে তারা সরকারি আধিকারিক, WBCS অফিসার, তারাই কিন্তু এই সেমিনারের মূল পথপ্রদর্শক। একদম। আর সঙ্গে আপনার মতো অভিজ্ঞ শিক্ষক তারা তো রয়েইছেন। হ্যাঁ, আমাদের এখানকার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তো আছেই। আর সবথেকে বড় যেটা আপনি বললেন যে, যারা এখন কর্মরত WBCS অফিসার, স্টুডেন্টরা কিন্তু আ পুরো ব্যাপারটাকে কিন্তু সামনে চোখের সামনে সেটা দেখতে পাবে। অর্থাৎ নিজের স্বপ্নটাকে সামনে দেখতে পাবে। এইটা কিন্তু খুব প্রয়োজন। এবং দেখুন একটা ইন্টারেকশন করারও আমাদের জায়গা আছে এখানে। ওই কারণেই তো স্যার আমরা যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টকে এর মধ্যে এনগেজ না করে আমরা পথটা খোলা রাখছি যাতে তারা তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারে, হ্যাঁ, তাই না? অবশ্যই, অবশ্যই। আ সুবিধাটা হচ্ছে কি, ধরুন আপনার মনে যে প্রশ্নগুলো আছে, এই যে এখন একটা খুব ট্রেন্ড উঠেছে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, FAQ, আমরা প্রত্যেকটা বিষয় করলেই পাই। তো সেই বিষয়টার মধ্যে আমরা যদি যাই, দেখব তাদের মনে যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা উত্তর কিন্তু সামনাসামনি বসে তারা পেয়ে যাচ্ছে এই ইন্টারেক্টিভ সেমিনার, রাইট? একদম। আর দেখুন এটা খুব প্রয়োজন। কারণ এই যে WBCS এক্সামটা, এটার আপনি প্রতিযোগিতার জায়গাটা একটু ভাবুন। বিশাল স্যার, বিশাল। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দেয়। সীমিত সিট। সেখানে তাদেরকে স্থান পেতে হবে। কম্পিট করতে হবে। আর শুধু সেটা নয়, আপনি সিলেবাসটা ভাবুন। ৩ টে লেয়ারে পরীক্ষা হচ্ছে। প্রিলিমস, মেইনস, তারপর একটা ইন্টারভিউর ব্যাপার থেকে যাচ্ছে। পার্সোনালিটি টেস্ট যেটা বলা হচ্ছে। একদম, একদম, একদম। তাহলে এই যে এত বড় একটা জায়গা, রাইট। সেটা আমরা কি করে কভার করব? ঠিক। এর সঙ্গে আরেকটু জুড়ে দিই স্যার, একটু সাপ্লিমেন্ট করছি। এটা হচ্ছে, দেখুন ৩ টে স্টেপ, ৩ টে ল্যাব, তার সাথে প্রায় ৮ খানা সাবজেক্ট। হ্যাঁ। এবার প্রতিটা ল্যাবে একেবারে সাবধানী পদক্ষেপ গ্রহণ করে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পড়া এক জিনিস আর সায়েন্টিফিক্যালি মেথোলজিক্যালি প্রিপারেশন করা আরেক জিনিস। সেই জায়গাটা হাতে ধরে কেউ যদি দেখিয়ে দেন তাহলে এটা একটা বিরাট সুযোগ। আপনার জায়গা থেকেই বলছি, যারা এতদিন পড়াশুনো করেছে, গ্র্যাজুয়েট হয়েছে, তাদের পুরো একাডেমিকটা যদি আপনি ভাবেন, সেইখানে তাদের পড়ার যে প্রস্তুতি, যেভাবে তারা করেছে, আর এই কম্পিটিটিভ এক্সাম WBCS পরীক্ষার মতো তার যে প্রস্তুতি, এর মধ্যে ফারাকটা কোথায় আছে? এই ফারাকটা জানাটা কিন্তু খুব দরকার। ভেবে দেখুন একাডেমিক সেশনে কি ছিল, যার যত নাম্বার তার তত বেশি কদর।
এবারে একটু বুঝে দেখুন, আজকে যদি প্রিলিমে যারা যারা পার্টিসিপেট করছে, যারা যারা অ্যাসপিরেন্টস, তাদের কাছে নাম্বারটা ফ্যাক্টর না, কাট অফটা ফ্যাক্টর। তাদের প্রথম টার্গেট হচ্ছে ওই কাট অফের মধ্যে ঢোকা, এবং সেটা কি করে করতে হয় কি করে করতে হয় সেটাই মূল উদ্দেশ্য। এবং ডেসক্রিপটিভ আর এমসিকিউ এর মধ্যে পার্থক্যটা কি? এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমরা এই সেমিনারে কিন্তু সরাসরি দেখে নেই। একদম এই জায়গাটা আছে। প্লাস আমরা ফুল সিলেবাস এবং কোন সাবজেক্ট থেকে কত কি মার্কস আসছে, এই ফুল ডিটেলস ডিসকাশন আমাদের এই সেমিনারে কিন্তু থাকছে। Sure. মানে যা যা বিষয় হবে প্রত্যেকটা বিষয় নিয়ে একদম পরিষ্কার চিত্র কিন্তু তাদের সামনে তুলে ধরছি আমরা। আমরা এ বিষয়ে আশাবাদী হতেই পারি। সো বি অপটিমিস্টিক। চলুন। দেখুন, আমার তো মনে হয় যে আমাদের পুজোর আগে এটাই সব থেকে বড় তাদের প্রাপ্তি হতে চলেছে। আপনার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত এ ব্যাপারে।